আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই তো পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভেজে নিচ্ছি। এতে করে কাঁঠালের বিচির ভর্তা আরও মজা হবে। তো এখানে দুই পদের ভর্তা করা যায়, কেউ ভাজে আবার কাঁচাও খায়, মানে কাঁচা পেঁয়াজ রসুনও কিন্তু পাটায় বেটে কিন্তু ভর্তা বানানো যায়। তো আমি ভেজে করছি, আজ খেতে মন চাচ্ছে ভেজে, তো এই জন্য ভেজেই করছি। তো কাঁচাও কিন্তু খাওয়া যায়, বিচিটা সেদ্ধর পর কাঁচা পেঁয়াজ মরিচ সব কিছু মানে পিষে পাটায় বেটে তারপরে কিন্তু ভর্তা খাওয়া যায়। তো দেখতেই থাকেন। এই তো সুন্দর করে পেঁয়াজ মরিচ তো আমি আগে ভেজে নিয়েছি, তো পেঁয়াজটা সুন্দর করে ভাজছি। আর এর ভিতরেই কিন্তু আমি কাঁঠালের বিচিটা ঢেলে দেব, দিয়ে আরও সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আরও একটু ভাজবো। তো দেখেন পেঁয়াজটা আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এখন কাঁঠালের বিচিগুলো আমি ঢেলে দিচ্ছি। তো আরও দীর্ঘ অনেক কয় মিনিটই 5-6 মিনিটের মতন হবে, আরও ভেজে নেব। তো বন্ধুরা, যারা খাননি অবশ্যই এরকম করে খাইবেন, দেখবেন অনেক মজার একটা রেসিপি। কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠাল তো আমরা সবসময় খাই, আর বিচিটা অনেকে নষ্ট করে। তো আমি যারা নষ্ট করে তাদেরকে বলবো নষ্ট করবেন না, এটা একটা মূল্যবান জিনিস। তো কাঁঠালের বিচি কিন্তু সব কিছুতেই দিয়ে খাওয়া যায়, খাইলেই কিন্তু খাওয়া যায়। তো আমরা কিন্তু মাশাআল্লাহ অনেক তরকারির ভিতরেই কাঁঠালের বিচি দিই, তো নষ্ট হয় না ইনশাআল্লাহ। তো দেখেন, এই তো যারা খাননি আগেই বলছি, তা একবার হলো খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর যারা খাননি, যদি না খান তাহলে মিস করবেন কিন্তু এই ভর্তাটা, বুঝছেন? তো খেয়ে দেখবেন কেমন হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে বিচিটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো আরও একটু ভাজবো লাল লাল করে। তো দেখতেই থাকেন, আমার সাথেই থাকেন। আর বিচিটা যদি লাল লাল করে ভাজেন তাহলে অনেক ভালো লাগবে। তো আর আরেকটা কথা, এর মধ্যে পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবেন না, মানে লাল করবেন না, এতে করে কিন্তু পেঁয়াজের একটা তিতা ভাব আছে, সেটা চলে যাবে। তো হালকা কাঁচা থাকবে, ঠিক আছে? হালকা কাঁচা থাকবে, আর হালকা বাদামি কালার হবে, এরকম করেই ভাজবেন। বেশি ভাজলে কিন্তু কালা হয়ে গেলে কিন্তু তিতা লাগবে। তো আমি চলে এলাম ভর্তাটা এই যে পাটায় বাটবো। তো এই তো আমার কিন্তু মরিচটা সুন্দর করে বাটা হয়ে গেল। তো এভাবে আস্তে আস্তে আমি সব বেটে নেব। তো অল্প অল্প করে আগে বেটে নেব, যেহেতু পাটা। এই তো আমি অল্প একটু তুললাম, তো সব কিছু আগে বেটে নেব। তো দেখতেই থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো আমি কিন্তু অল্প একটু বেটেছি, ওটাই ভিডিওতে দেখালাম। তো যাই হোক, তো এই তো সব কিছু আমার বাটা হয়ে গেছে। ভর্তাটা আমি সুন্দর করে সাজিয়েছি। যাই হোক, এইরকম করে তুই না, আজকে একটু এরকম করে সাজালাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানিয়ে দিবেন। আর যাদের যাদের ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।